আচ্ছা, তো এই দিক থেকে মানে চকরিয়ার পর থেকে রোডটা একটু ওয়াইড, তো এখন একটু ভালো লাগতেছে। এরপরে দিয়ে রোডটা মানে এত পরিমাণে ন্যারো, এত পরিমাণে চিপা, কি বলবো, মানে একটা এরকম ট্রাক গেলে আরেকটা ট্রাক অপোজিট থেকে যাইতে কষ্ট হয়ে যায় এমন অবস্থা। তাও এটা একটা হাইওয়ে তো তাদের গাড়ি আসতে পাস করে না, গাড়ি পাস করে একটা মানে সার্টেন একটা স্পিডে পাস করে। তো দুইটা গাড়ি পাস করলে মাঝখান দিয়ে মানে একবারে বলতে গেলে এক হাত জায়গাও থাকে না, মানে এমন রিক্সে পাস করে। তো ওখানের মধ্যে গাড়ি চালানো আসলে খুবই কষ্টকর। আর অটো সিএনজি এগুলো তো আছেই, রাস্তার মাঝখান দিয়ে কচ্ছপের মতো চালায়, তো এগুলারে ওভারটেক করতে যায় আরেক জ্বালা। তো এই জন্য হচ্ছে যে টানতে পারে নাই কোনো বাইকই, এই জন্য আমাদের লেটটা হয়েছে। অলমোস্ট বাজে 3:47, আর আমরা ওখান থেকে রওনাই দিছি প্রায় 1:30 মানে 1:45টায়। তো কেরানীর হাট ফেলে চলে আসছি। চট্টগ্রাম সিটি হচ্ছে যে আর 49 কিলোমিটার, আর আমার বাসা মেবি আর 45 কিলোমিটার। সো আর 45 কিলোমিটার গাড়ি চালাইতে হবে, দেন তারপরে বাসায়। অ্যান্ড এরপরে হচ্ছে যে এই সিরিজের ইতি টানতে হবে, পুরা বান্দরবন কক্সবাজার সিরিজের ইতি টানতে হবে এরপরে। এই হচ্ছে যে ব্যাপার স্যাপার। যাক, যাইতে থাকি। যেহেতু চকরিয়া 3:47 পার হয়েছি, তো আর বেশিক্ষণ সময় লাগার কথা না। সর্বোচ্চ যদি এই যে এরকম গাড়ির চাপ যেরকম, মানে যেহেতু চকরিয়া পার হয়েছি আর বেশিক্ষণ সময় লাগার কথা না, যেহেতু রাস্তায় গাড়ির চাপ একটু বেশি, তো সেক্ষেত্রে হয়তো বা ধরেন কতক্ষণ আর 1.5 ঘন্টার মতো লাগতে পারে। যদি গাড়ির চাপ না থাকতো, সকাল সকাল হইতো, তাহলে 1 ঘন্টারও কম সময় লাগতো। বিকজ রাস্তায় ফ্রি থাকলে টানা যায় মন মতো, তখন আর প্যারা হয় না। কিন্তু এখন রাস্তায় গাড়ির চাপের কারণে এই বাসটার পিছনে পড়লাম, একদম স্পিড স্লো করে 30-এ চলে আসে, মানে একদম 60, 70, 80 থেকে 30-এ চলে আসে, আবার 60, 70, 80-তে নিতে হয়। তো যেখানে যে সময় যে ল্যাগিংসটা, এটা ফিল আপ করাটা খুব টাফ। তো এটা ফিল আপ করতে যাই প্যারাটা খাইতে হয়। এই হচ্ছে যে সমস্যা মেনলি। আর এই যে দেখেন, এই বাসগুলা ডাইরেক্ট একবারে রাস্তার এই পাশে চলে আসে চাপ দেয়। এটা তো তাও রাস্তাটা একটু মোটা, তেমন একটা প্যারা হইতেছে না, কিন্তু ওই দিকের রাস্তাটা আল্লাহ এত চিকন, মানে এই সাইড থেকে যদি একটা গাড়ি ওভারটেক করে, ওই সাইড থেকে গাড়ি এসে ডিরেক্ট মেরে দিবে। একটা বাইকরা যাওয়ার জায়গাও রাখে না তারা, মানে এমনভাবে ওভারটেকিংগুলো করে। আর তাদের আসলে দোষ দিয়ে লাভ নাই, কারণ তারা আসলে করবে কি, ওভারটেক করতে গেলে একটু টাইম তো লাগবে। আর বাইকের স্পিড যেহেতু বেশি, অপোজিট সাইড থেকে একটু তাড়াতাড়ি চলে আসে আর কি। তো এই জন্য হচ্ছে যে দুজনের বিপদে পড়তে হয়। এখন কোনো ড্রাইভারই চাইবে না যে একজন নিরপরাধ মানুষকে বা একটা কুকুরকেও মারতে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। তো এই জন্য হচ্ছে খুব কেয়ারফুলি রাইড করতে ওই জায়গাগুলোতে। সো যাক, একটু শান্তি লাগতেছে এই রোডটাতে উঠে, একটু ওয়াইড। এখন যাইতে থাকি, দেন